সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন। তাই হোক, আমেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব ও মহিমা হোক, আমেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সমস্ত মানুষগুলোরই জন্যে যারা প্রতিদিন ঈশ্বরের বাক্য শোনেন ও প্রতিনিয়ত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করেন। ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকেরই গৃহে বর্তুক, আমেন। আসুন তাহলে আর দেরি না করে আজকের বিষয়টা আমি আপনাদের জানিয়ে দিই। আজকের বিষয়, যিশুকে অনুসরণ করলে কি হয়। আমি আবারও বলছি, আজকের বিষয়, যিশুকে অনুসরণ করলে কি হয়। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকের এই ভিডিওতে আমরা জানব যে যখন একজন মানুষ প্রভু যিশুকে অনুসরণ করে তখন তার জীবনে কি পরিবর্তন আসে। একটু মনোযোগ দেবেন। বেশিরভাগ মানুষই মনে করে যে যিশুকে অনুসরণ করা মানে হলো প্রার্থনা সভাতে যাওয়া বা প্রার্থনা করা, কিন্তু বাইবেল বলে যে যিশুকে অনুসরণ করার মানে হলো নিজের জীবনকে ঈশ্বরের হাতে সমর্পণ করা। তাই আজকের এই বিষয়টা আমাদের খুবই ভালো করে বুঝতে হবে। চলুন দেখি প্রভু যিশুকে অনুসরণ করলে একটা মানুষের জীবনে কি কি আশীর্বাদ নেমে আসে। দেখুন, আজকের পৃথিবীতে অনেক সুযোগ সুবিধা আছে, অনেক রাস্তা আছে টাকা উপার্জন করার, তাই না? তবুও কিন্তু বেশিরভাগ মানুষের মনে শান্তি নেই। বেশিরভাগ মানুষের মনে শান্তি নেই। কিন্তু প্রভু যিশু বলেছেন, আমরা দেখি যোহন 14:27, শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি। জগৎ যেরূপ দান করে আমি সেই রূপ দান করি না। তাহলে দেখা যাচ্ছে যে যখন আমরা প্রভু যিশুকে অনুসরণ করি তখন জীবনের নানা কঠিন পরিস্থিতির মধ্যেও হৃদয়ে এক অদ্ভুত শান্তি থাকে, কারণ আমরা জানি যে ঈশ্বর আমাদের সাথে আছেন। যেমন লেখা আছে, আমরা দেখি ইব্রিয় 13:5, তোমাদের আচার ব্যবহার ধনাশক্তিবিহীন হোক, তোমাদের যাহা আছে তাহাতে সন্তুষ্ট থাকো, কারণ তিনিই বলিয়াছেন, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না ও কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না। হালেলুইয়া। এইবারে আসি এক গুরুত্বপূর্ণ বিষয়ে। দেখুন, মানুষ ভুল করে, পাপ করে, এবং এই পাপের জন্যই আজ ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। কিন্তু প্রভু যিশু পৃথিবীতে এসেছিলেন সেই ভেঙে যাওয়া সম্পর্ক আবার আগের মতো জুড়িয়ে দেওয়ারই জন্যে, যা এক কথায় আমাদের মুক্তি। হালেলুইয়া। আমরা দেখি প্রথম যোহন 1:9, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। যদি আমরা বলি যে পাপ করি নাই, তবে তাহাকে মিথ্যাবাদী করি এবং তাহার বাক্য আমাদের অন্তরে নাই। অর্থাৎ আমাদের পাপের ক্ষমা অবশ্যই হবে যদি আমরা আমাদের পাপ স্বীকার করি আর তারপর পাপ থেকে দূরে থাকি। কেননা প্রভু যিশুকে অনুসরণ করলে মানুষ নতুন জীবন পায়, কারণ পুরনো পাপের শৃঙ্খল ভেঙে যায়। আমি আবারও বলছি, পুরনো পাপের শৃঙ্খল ভেঙে যায়, যার ফলে পাপ আর সেই মানুষটার উপরে কর্তৃত্ব করতে পারে না।
আর তাই তো সেই মানুষটা তার জীবনের সঠিক উদ্দেশ্য খুঁজে পায়। দেখবেন বেশিরভাগ মানুষই জানে না যে কেন তারা বেঁচে আছে, কিন্তু আমাদের বুঝতে হবে যে ঈশ্বর প্রত্যেকটা মানুষের জন্য একটা পরিকল্পনা করে রেখেছেন। যেমন প্রভু যিশু বলেছেন, আমরা দেখি যোহন 10:10 চোর আইসে কেবল যেন চুরি বধ ও বিনাশ করিতে পারে, আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। অর্থাৎ যখন আমরা প্রভু যিশুকে অনুসরণ করি তখন তিনি আমাদের সঠিক পথ দেখান, যার ফলে আমাদের জীবন থেকে ভয় দূর হতে থাকে আর আমাদের বিশ্বাস আস্তে আস্তে বাড়তে থাকে। কেননা আমি আগেও বলেছি যে প্রভু যিশুকে অনুসরণ করলে কোনো মানুষ একা থাকে না, কেননা ঈশ্বরই তার সঙ্গে সঙ্গে থাকেন। হালেলুয়া। যেমন লেখা আছে, আমরা দেখি যিশাইয় 41:10 ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। হালেলুয়া। আজ হয়তো আপনি সমস্যার মধ্যে আছেন, কিন্তু বিশ্বাস করুন প্রভু যিশু আপনার হাত ধরেই আছেন। বিষয়টা অদৃশ্য হলেও সত্যি। হালেলুয়া। তাই তো প্রভু যিশুকে অনুসরণ করা প্রত্যেকটা মানুষের জীবন আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে। কেননা বাইবেলেও এমন অনেক ঘটনাই আছে যে যিশুর সাথে দেখা হওয়ার পর অনেক মানুষের জীবন বদলে গেছিল। আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি। যেমন শৌল ছিলেন খ্রিস্ট বিশ্বাসীদের শত্রু, কিন্তু প্রভু যিশুর স্পর্শ পাওয়ার পর, তার দয়া পাওয়ার পর শৌল হয়ে গেলেন সাধু পৌল, একজন মহান প্রেরিত, তাই না? তাই তো বাইবেল বলে যে যদি কেউ প্রভু যিশুকে অনুসরণ করে তবে সে নতুন সৃষ্টি হয়ে থাকে। হালেলুয়া। যেমন লেখা আছে, আমরা দেখি 2 করন্থীয় 5:17 ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নূতন হইয়া উঠিয়াছে। অর্থাৎ প্রভু যিশুই আপনার ভাঙা জীবনকে আবার নতুন করে গড়ে তুলতে পারেন। কেননা এইভাবেই অনন্ত জীবনের প্রতিশ্রুতি আপনি পেতে পারবেন। যেমন লেখা আছে, আমরা দেখি যোহন 14:6 যিশু তাহাকে বলিলেন, আমি পথ ও সত্য ও জীবন, আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। অর্থাৎ প্রভুর শিক্ষাই সেই পথ, যে পথে আছে সত্য, আর সেই সত্য পালনের দ্বারাই আপনি নতুন জীবন পাবেন, যা হয়েছে শুধুমাত্র ঈশ্বরের দয়া ও মহাকরুণারই জন্যে। যেমন লেখা আছে, আমরা দেখি যোহন 3:16 কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুয়া। তাহলে বুঝতে পেরেছেন তো যে ঈশ্বরের আশীর্বাদ আপনারই জন্য। আমি আবারও বলছি, ঈশ্বরের আশীর্বাদ আপনারই জন্য। এখন প্রশ্ন হলো, আপনি কি সত্যি প্রভু যিশুকে অনুসরণ করছেন, নাকি শুধু দূর থেকে তার কথা শুনছেন? দেখুন, প্রভু যিশু আজও আপনাকে ডাকছেন। আমরা দেখি মথি 11:28 হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। দেখুন, যদি আপনি বিশ্বাস করেন যে প্রভু যিশুই পথ, তাহলে কমেন্টে লিখুন আমেন।
ভিডিওটা ভালো লাগলে অন্যদের কাছে শেয়ার করুন, যেন প্রত্যেকটা কান জানতে পারে এই সত্য। তাই হোক, আমেন। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শেষ করি। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, যারা যারা এই ভিডিওটা দেখছে, তুমি তাদের প্রত্যেকের হৃদয়গুলোকে স্পর্শ করো, তুমি প্রত্যেককে সাহায্য করো। আমরা তোমাকে অনুসরণ করতে চাই, তাই তুমি আমাদের সঠিক পথে চলার শক্তি, বুদ্ধি ও জ্ঞান দাও। যাদের হৃদয়ে ভয়, দুঃখ, হতাশা ও অশান্তি আছে, তাদের তুমি তোমার শান্তিতে পূর্ণ করো। আমাদের জীবনকে তুমি নতুন করে গড়ে তোলো। তোমার ইচ্ছানুযায়ী চলতে তুমি প্রত্যেককে সাহায্য করো। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। ঈশ্বর প্রত্যেককে পরিবর্তন করুন ও চেতনা প্রদান করুন, আমেন। যিনি আমাদিগকে উচট খাওয়া হইতে রক্ষা করিতে এবং আপন প্রতাপের সাক্ষাতে নির্দোষ অবস্থায় সানন্দে উপস্থিত করিতে পারেন, যিনি একমাত্র ঈশ্বর, আমাদের ত্রাণকর্তা, আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা তাহারই প্রতাপ, মহিমা, পরাক্রম ও কর্তৃত্ব হোক সকল যুগের পূর্বাবধি আর এখন এবং সমস্ত যুগ পর্যায়ে হোক, আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।